আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তোমার শানে কইব কথা, তোমার শানে কইব কথা, কবরেতে শুইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ কেমন ইমান আল্লাহ দান করেছে। ওরে যুবক, কেমন আল্লাহ প্রদত্ত ইমান, আমার আল্লাহ কেমন ইমান দান করেছেন। বাড়ি সারিয়ে দিয়েছে রাজকীয় দরবার, মন্ত্রীর সন্তান, 7 জন মন্ত্রীর সন্তান, ওরা সব সারিয়ে দিয়েছে। বাদশা ওদেরকে বন্দি করে রাখছে। এক পর্যায়ে তারা সেই বন্দিশালা থেকে ছুটিয়া ওরা চলতেছেন কোন গন্তব্যে তারা যাবে যেখানে আল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম নেওয়া যাবে, যেখানে গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে, যেখানে কোনো বাধা থাকবে না। ওরা তালাশ করতে করতে ওই আফসোস শহরের ইলা নামক পাহাড়ের ওই গর্তের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে লাগলো। 7 জন আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, আল্লাহর কাছে বলতে লাগলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওরে আল্লাহর বান্দা যুবক, কুকুর হইয়া জানে আর মানুষ হইয়া ঘরের মধ্যে নেতার ছবি টাঙ্গাইছো, মা বাবার ছবি টাঙ্গাইয়া দিছো রে বাবা, পশু পাখি ছবি টানায় দিছো বা পশু পাখি বিভিন্ন অঙ্কন করে রেখে দিয়েছো। ওরে আল্লাহর বান্দা, লা তাদখুলুল মালাইকাতু ফিহি কালবুন আও মুসাওয়ারুন, পয়গম্বর বলেন ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকে না যেই ঘরের মধ্যে কুকুর বা ছবি অঙ্কন করা থাকে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য
গুহার মধ্যে ঢুকে যায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা গুহার মধ্যে কয়দিন ছিল জানেননি? একদিন 2 দিন না, বরং 309 বছর পর্যন্ত ছিল। আরো জোরে বলেন। আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ 309 বছর পর্যন্ত রেখেছি। ওরে আল্লাহর বান্দা, 309 বছর কেমন ভাবে তারা ছিল? আল্লাহ বলেন, বছরে 2 বার আমি আল্লাহ তাদের পার্শ্ব পরিবর্তন করতাম। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। একবার তারা ডান কাত 6 মাস পরে, আরেকবার 6 মাস পরে তোরা বাম কাত হয়ে যাইত। ওরে আল্লাহর বান্দা, জাতি করে একদিক হয়ে গেলে শরীরে ঘা হয়ে যায়, শরীরের মধ্যে পচন। আল্লাহ বলেন, কেমন কুদরতি ভাবে আমি আল্লাহ লালন করলাম। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আমি আল্লাহ তাআলা সূর্যটাকে তাদের গুহার মধ্যে ঢুকায় দিতাম। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ বলেন, সূর্য যখন পূর্ব দিক দিয়ে উঠতো, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠার সময় সেই সূর্যটাও গর্তে ঢুকে যাইত। আবার যখন পশ্চিম দিক দিয়া যখন সূর্যটা হেলে যাইত, ওই সময় একটা তাপমাত্রা ভিতরে ঢুকতো। দুটোটা সূর্য প্রত্যেকটা মানুষের জন্য দরকার। সূর্য যখন উঠে, সূর্য যখন অস্ত যায়, এটা একটা ভিটামিন। এক আল্লাহর কোনো বান্দা যদি 2টা সূর্যের তাপ না পায়, সে বাঁচতে পারে না, টিকতে পারে না। আল্লাহ কুদরতি ভাবে প্রতিদিনের 2টা সূর্য গর্ত দিয়া ঢুকায় দিত। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, বছরের পর বছর যায়, এমন সময় আল্লাহর কুদরত, আল্লাহ তাদেরকে জাগ্রত করায় দিলেন। ওরে আল্লাহর বান্দা, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিস্তা। একজন উঠিয়া বলতেছে, কত বছর তোমরা এখানে ঘুমাইছ, কতদিন ঘুমাইছ? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। বলে, আমরা একদিন বা দিনের কিছু সময় ঘুমাইছি। সুবহানাল্লাহ কয় না? অথচ ঘুমাইছে কয়দিন? কথা কয় না। অথচ ঘুমিয়েছে 309 বছর। ওরে আল্লাহর বান্দা, 309 বছর কেমনি ভাবে চলে গেছে খবর নাই। ওরে আল্লাহর বান্দা, এবার যখন উঠছে ক্ষুধা লেগে গেছে। বলে, যত দিন হোক না কেন আল্লাহই ভালো জানে, তবে ধারণা একদিন হবে বা আধা দিন হবে, এর চেয়ে বেশি হবে না। কেন বান্দা? এটা বুঝার আর একটা কারণ আছে। 309 বছরে চুল দাড়ি মুসনক কি পরিমাণ বড় হওয়ার কথা, কথা কয় না। কিন্তু আল্লাহর কুদরত, আমার মালিক আমার আল্লাহ, কেমন কুদরত আল্লাহ দেখান। 309 বছর তারা গুহার মধ্যে অবস্থান করেছে। চুল দাড়ি নখ পশমগুলো যে অবস্থায় ছিল, সেই অবস্থায় রয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, কেমন কুদরতের মালিক আল্লাহ, আল্লাহ কেমন কুদরতওয়ালা আল্লাহ। আল্লাহ যে বলেছেন, আমি আল্লাহ হাসরের ময়দানে যেইভাবে মারা যাবি সেইভাবে আমি আল্লাহ উঠাইব, এর বাস্তব প্রমাণ আমার আল্লাহ দেখাইছেন। এবার ক্ষুধা লেগে গেছে, বলে ফাবাসু হাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আজকা তাআমা। ভালো করে যাও, একটু টাকা পয়সা নিয়ে যাও, দেখো কোনো খাবার পাওয়া যায় কিনা। ওয়ালিয়াতালাত্তাব ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। বলে, ভালোভাবে লক্ষ্য করিও, যাতে বাদশা তোমাদের কি না দেখে ফেলে। ওই যে ভয়,
দিকিয়ানুস বাদশার ভয় এখনো আছে না নাই? কিন্তু ওরা জানে না দিকিয়ানুস বাদশা তো দূরের কথা, আরো কত বাদশার 14 গোষ্ঠী চলে গেছে খবর নাই। আল্লাহ তাআলা আল্লাহর বান্দা যখন এবার টাকাটা নিয়ে দোকানদারের কাছে গেছে, দেখে সবকিছু চেঞ্জ হয়েছে। কারণ বছর হচ্ছে কয়টা? কত বছর? 10 বছর পরে যদি আপনি ফতুল্লাহ তক্কামাট এলাকা আপনাদের এলাকায় আসেন, 10 বছরে সবকিছু অনেক কিছু চেঞ্জ হবে কি হবে না? যদি 309 বছর হয় তাহলে কেমন অবস্থা? দেখে এইখানে গাছ ছিল, গাছটা তো তালাশ করে দেখি না। এত বড় বড় দোকান, এই দোকানগুলো ছিল না। ক্ষুধা লেগে গেছে, টাকাটা দিয়া দোকানদারের কাছে দিল। দোকানদার টাকাটা নিয়ে একবার টাকার দিকে তাকায়, আর একবার যুবকের দিকে তাকায়। সুবহানাল্লাহ, আস্তে কর। টাকার দিকে তাকায়, যুবকের দিকে তাকায়, বলে টাকায় কোথায় পেয়েছো? বলে কেন? টাকা কি অচল হয়ে গেছে নাকি? এটা তো দিকিয়ানুস বাদশার টাকা। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, টাকা কি অচল হয়ে গেছে নাকি? এবার টাকাটা আরেকটা দোকানদারের কাছে দিল। সেই দোকানদারও, এই মাইক ঠিক করে, সেই দোকানদারও টাকাটা নিয়ে একবার টাকার দিকে তাকায়, আরেকবার আল্লাহর বান্দা যুবকের দিকে তাকায়, একবার টাকার দিকে তাকায়, আরেকবার যুবকের দিকে তাকায়। এইভাবে কয়েকজন দোকানদার যখন এমন হালত হয়ে গেছে, ওরা বলে না না, অবশ্যই সে কোনো গুপ্তধনের তালাশ পেয়েছে। আল্লাহু আকবার বলেন। গুপ্তধনের তালাশ পেয়েছে। বাদশাকে খবর দাও। বাদশাকে খবর দিল ভাই। বাদশারে খবর দেওয়ার পর বাদশা এবার আসিয়া দেখে টাকা তো কত আগের টাকা। এই টাকাটা আজকের টাকা না, এই টাকা তো জালেম বাদশা দিকিয়ানুসের টাকা। এই টাকা কোথায় পেলা? আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা লম্বা ঘটনা বর্ণনা দিলেন। আল্লাহর বান্দা তখন ঘটনা শুনে বলল, চিন্তা করিও না, দিকিয়ানুস বাদশা নাই, বরং দিকিয়ানুস বাদশা সহ আরো বহু বাদশা শেষ হয়ে গেছে। আমি হইলাম মুসলমান একজন বাদশা। চিন্তা করিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, বাদশাহ এবার যখন গুহার মধ্যে গেছে, গুহার মুখের মধ্যে ওরা ঢুকিয়া গেছে, সাথে সাথে বাদশা তাকায় দেখে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, আর ভিতরে তাকাইতে পারে নাই। আল্লাহর বান্দারা সেখানেই ইন্তেকাল করেছে। বাদশা বলেন, লানাত্তাখিদান্না আলাইহিম মসজিদা, এখানে একটা মসজিদ বানায় দিব। ওরে আল্লাহর বান্দা যুবক, ও ফতুল্লার ভাই, একটু তাকাইয়া দেখ, কোন দুনিয়ার মানুষ জান্নাতে যাবে মুসলমান, কোরআনওয়ালারা জান্নাতে যাবে, ইমানওয়ালারা জান্নাতে যাবে, কিন্তু কোনো পশু পাখি জান্নাতে যাবেনি। না না, কোনো পশু পাখির হিসাব তো এতটুকুই। সিংওয়ালা প্রাণীটা সিং ছাড়া প্রাণীকে একটা গুতা দিয়েছে। আল্লাহ বলবে, ও সিং ছাড়া প্রাণী, আমি আল্লাহ তোরে একটা সিং বানায় দিলাম, এবার তুই তার গুতা মেরে তোর প্রতিশোধ নিয়ে নে। এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, কোন তুরবা, ওরে আল্লাহর বান্দা, কোন জান্নাতে জাহান্নামে যাওয়ার হিসাব নাই। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, কিন্তু আসহাবে কাহফ ওই 7 জন যুবক কোরআনওয়ালা আল্লাহর মহব্বতের বান্দা, যারা নাকি আল্লাহর ভালোবাসায় জালেম বাদশাকে ছাড়ছে, আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বতে রাজকীয় প্রাসাদ ছেড়েছে, রাজকীয় খাবার পোশাক ছাড়িয়া আল্লাহর মহব্বতে যখন বের হয়ে গেছে, তাদের সাথে সহবতে যখন ওই কুকুরটা গিয়েছে, আল্লাহ তাআলা কুকুরটাকেও হাসরের ময়দানে জান্নাতে উঠায় দিবে। আরো আসতে বলেন। কি ভাই, মাইকটা কি হইল? এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহ তাআলার কুদরত, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত,
তার সাথে তার কিয়ামত। ও আল্লাহর বান্দা, আজকে এখানে যারা আছি অনেকে আমরা সূরা ফাতিহা পড়তে পারি না, চিনা নাই, কথা কয় না, আওয়াজ শুনে বোঝা যায় সবাই সূরা ফাতিহা পারি। ওরে আল্লাহর বান্দা, না না, কোরআন পড়তে জানি না, কোরআন হেফজও করতে পারি নাই, কোরআনটা তেলাওয়াত করতে পারি না। ওরে আল্লাহর বান্দা যুবক, হাসরের ময়দানে আমার মালিক হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ওরে হাফেজের দল, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক। 6232 আয়াত প্রসিদ্ধ মত অনুযায়ী একজন হাফেজকে আল্লাহ 6232 তালা বিল্ডিং দিবে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আমি হাফেজ হতে পারি না, কিন্তু হাফেজকে মায়া করি, হাফেজকে ভালোবাসি। নবী বলেন, আলমার ও মা'মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি হাফেজকে আমি ভালোবাসি, কিন্তু বান্দা আমি হাফেজ হতে পারি না। ওরে আল্লাহর বান্দা, ওরে পর্দার অন্তরালের মা, ও যুবক, সন্তানকে হাফেজ বানাও, সন্তানকে আলেম বানাও। সেই চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় এক হক্কানি আলেম যখন মাদ্রাসায় বয়ান করতে গিয়েছে, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর, আমার মাদ্রাসার একটা ছাত্র আছে, ঘুমের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আরো জোরে বলে, হুজুর বড় অবাক। হুজুর ডাক দিয়া বলেন, ও বাবা, কি তোমার নাম? বলে, আমার নাম হলো জুবায়ের। হুজুর বলে, বড় চমৎকার নাম, কোথায় তোমার বাড়ি? বলে, লালমনিরহাট। কোথায়? চট্টগ্রাম। আর কোথায়? লালমনিরহাট। এত দূর থেকে মাদ্রাসায় পড়তে এসেছো? মা যখন সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া দেয়, ওই সন্তানের জন্য মা বাবা বিকাল বেলায় তাকায় থাকে, মাদ্রাসায় চলে আসে সন্তানটাকে নিয়ে যাওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, নূরে মদিনায় মাদ্রাসায় সন্তানকে দিয়েছো, বিকাল বেলায় সন্তানটাকে নেওয়ার জন্য মা বাবা বেচাইন হয়ে থাকে, পেরেশান হয়ে থাকে। এত দূরে বুঝি তোর মা বাবায় তোরে পাঠায় দিয়েছে। কথাটা বলা মাত্রই ছেলেটা মাথা নিচের দিকে দিয়া হাউমাউ করে যেন কান্না করতেছে, নীরবে চোখের পানি ফালায়, বুকটা বাসাইয়া ফেলতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাবা, কি আমি তোমারে কান্নার কথা বললাম? তুমি কেন কান্না করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর, কান্না এইভাবে আসে না, কান্নার পেছনে আছে বড় বড় ব্যথা, কান্নার পেছনে আছে বড় বড় ব্যথা। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, একটু চিন্তা কর। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, হুজুর, আমার শরীরের এই জামা দেখতে পাচ্ছে, আজকে কয়েক সপ্তাহ হয়ে গেছে, জামাটা ধৌত করার মতো একটা সাবান কিনার টাকা আমার কাছে নাই। হুজুর বলে, ও বাবা, তাহলে কি তোর বাবাই নাই? তুই কি এতিম? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর, আমার বাবা নাই, মাও নাই। আমার বাবা ট্রাক্টর চলাইতো লালমনিরহাটে, হঠাৎ রাস্তায় একটা ট্রাকের অ্যাক্সিডেন্টে আমার বাবা চিরজীবনের মতো বিদায় হয়ে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, আমার চাচা এখানে ভর্তি করেছে। ও বাবা, চাচাই কি তোর খবর নেয় না? বলে, না না, চাচাই তো চাচা, বাবা তো বাবা।
চাচা তো কোনোদিন বাবার মতো হবে না। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, বলে আমার চাচায় ভর্তি করেছে আর খবর নেই। যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায় সবাই পেরেশান, সবাই যখন বাড়িতে চলে যায় গার্ডিয়ানরা আসিয়া, মা বাবা আসিয়া সন্তানকে নেওয়ার জন্য পেরেশান। কিন্তু আমি কোথায় যাব? আমার যে কেউ নাই, কারণ আমার মা নাই, আমার বাবাই নাই, যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। আমি বন্ধের মধ্যে মাদ্রাসায় পড়ে থাকি আর আল্লাহর কাছে মা বাবার জন্য কান্না করি। ওরে আল্লাহর বান্দা, ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি একদিন রাতের বেলায় ঘুমাইয়া গেছি। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর তাকাইয়া দেখতেছি, আমি তাকাইয়া দেখতে পাই আমার পাশের সিটে এক ছাত্র গোপনে সে মোবাইলে মাকে বলতেছে, মা আমার নাস্তার টাকা শেষ, মা আমার জন্য নাস্তার টাকা পাঠায়ো মা। ওরে আল্লাহর বান্দা, ছেলেটা বলে, হুজুর আমি আর সহ্য করতে পারি না, কারণ যে আমার মায় নাই, আমি কারে বলবো? আমার তো বলার মতো মা নাই। আমি সাথে সাথে উঠিয়া গেলাম, অজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলাম আর সূরা ইয়াসিন পড়িয়া আমি আমার মা বাবার কবরে পাঠাইয়া দিলাম। আর রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছি, আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছি, আমার মা আমারে ডাক দিয়া কয়, ওরে জুবায়ের বাবা আরো ভালো করে সূরা ইয়াসিন পড়। বাবা তুই যতক্ষণ সূরা ইয়াসিন পড়তেছ ততক্ষণ আমি মার কবরে কে যেন বাতাস করতে থাকে, তুই ভালো করে সূরা ইয়াসিন পড়। হুজুর আমি সূরা ইয়াসিন পড়তে থাকি, আর ঘুম ভাঙার পর তাকায় দেখি আমি সূরা ইয়াসিন পড়তেছি, কে আমারে পড়ায় জানি না, কে জানি আমারে পড়ায় জানি না। ওরে যুবক, ও আল্লাহর বান্দা, ওই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এই নূরে মদিনা মাদ্রাসা তাকায় দেখ, এই যে একটা ছাত্র কোরআনের হাফেজ পাগড়ি পরায় দিছে, ওর মা নাই, ওর বাবা নাই। আজকে ওর মা বাবায় থাকলে কত আনন্দ হইতো, কত এতিম, কত অসহায়, কত অসহায় ছাত্ররাই মাদ্রাসায় পড়াশোনা করে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই এতিম ছাত্রদের জন্য মাত্র 4-5 মিনিট আপনাদেরকে আমি কষ্ট দিব। একজন আল্লাহর বান্দা উঠবেন না, কোরআনের 30টা পারার নামে 30 জন আল্লাহর পাগল দাঁড়ায় যাও, হুজুর আমি কোরআনের প্রতিষ্ঠানে নূরে মদিনা মাদ্রাসার জন্য আমি প্রথম পারার নামে আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আমি 2,000 টাকা দিব। সর্বপ্রথম কোন লোকটা হাত তুলে দেখাবেন? হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি প্রথম পারার নামে 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা, 2,000 টাকা দিলাম। সর্বপ্রথম কে হাত তুলবেন? কোন আল্লাহর বান্দার হাত সর্বপ্রথম? একটু হাতটা তুলে দেখান। হুজুর আমি 2,000, আমি 1,000, 5,000। কে সর্বপ্রথম হাত তুলবেন? এরপরে যারা হাত তুলবে সবার আমল নামার সব প্রথম ব্যক্তির আমল নামায় হতে থাকবে। দিয়া দন বোঝে মন, কাইরা নিতে কতক্ষণ, আমি আল্লাহ যখন দেব বান্দা নিয়া কুল পাবি না,
আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। একটু তাড়াতাড়ি বলেন সর্বপ্রথম কে বলবেন? সর্বপ্রথম হাতটা দেখান। হুজুর আমি 2000 টাকা। মাঝখানে একজন যান নাম লেখার জন্য, মাঝখানে একজন যান নাম লেখার জন্য, মাদ্রাসার দায়িত্বশীল একজন যান। সর্বপ্রথম হাতটা দেখান। হুজুর আমি 1000 টাকা, 2000 টাকা। সর্বপ্রথম কে বলবেন? যুবক ভাইরে তোদের হাতে কি 1000 টাকা 2000 টাকা নাই? আল্লাহর নবীর ঘরের জন্য কি দিতে মনে চায় না? বাড়িতে যাইতে পারবি সেই গ্যারান্টি নাই। আল্লাহ তো মুহূর্তেই তোর ব্যবসা ধ্বংস করে দিতে পারে, তোর বাড়ি ঘর আল্লাহ আগুন দিয়া জ্বালায় দিতে পারে। আল্লাহর নবীর ঘর, নবীর মেহমানদেরকে যদি সহযোগিতা না করো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। কারণ নবীকে খুশি করা মানে আল্লাহরে খুশি করা। সর্বপ্রথম কে বলবেন? লিল্লা বোর্ডিং এর জন্য